কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলবার এবং শুনবার উদ্দেশ্যে বসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিককে খুশি করার জন্য কালিমাতুশ শুকর সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কালামে পাক থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ কোটি বাণী থেকে ছোট্ট একখানা বাণী তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কিছু কথা বলার তৌফিক দান করেন, বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমলের নিয়তে বলার এবং শুনবার তৌফিক এনায়েত করেন। সবাই পড়ছি আমিন। সম্মানিত হাজিরিন, আজকে জুমার আলোচ্য বিষয় হলো দরুদের ফজিলত সম্বন্ধে কিছু কথা বলা। আমরা যে রাসূলের উপরে দরুদ পাঠ করি, এই দরুদের ফজিলত নিয়ে কিছু কথা বলা। দরুদ এমন একটা গুরুত্বপূর্ণ আমল, এমন একটা মর্যাদাপূর্ণ আমল, এই আমলটার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করতেছেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং আমার যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ পাঠ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে ডাক দিয়া বলতেছেন, আমি এবং আমার ফেরেশতারা সবাই আমার নবীর উপর, আমার হাবিবের উপরে দরুদ পাঠ করি। এইটুকু বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার শেষের অংশে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার শেষ অংশে ঈমানদারদেরকে ডাইকা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ডাইকা বলতেছেন, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা সবাই আমার নবীর উপরে দরুদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো। আল্লাহ প্রথমে বলতেছেন, ইন্নাল্লাহ, আমি নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং আমার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দরুদ পাঠ করে। এরপরে আল্লাহ আমাদেরকে ডাইকা বলতেছেন, যারা ঈমান আনছি, যারা এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করি, তাদেরকে আল্লাহ ডাইকা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা সবাই আমার নবীর উপরে দরুদ পড়ো এবং নবীকে সালাম দাও। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আহাদা আশারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি, আমার যেই উম্মত আমার উপরে একবার দরুদ পড়ে, আল্লাহর নবী ডাইকা বলতেছেন, রাসূলের উম্মত যেই ব্যক্তি একবার রাসূলের উপরে দরুদ পাঠ করে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে ওই ব্যক্তির উপরে 10 বার রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাইকা বলতেছেন, যেই উম্মত আমার উপরে একবার দরুদ পড়ে, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আহাদা আশারা, আহাদা অর্থ একবার, যেই উম্মত নবীর উপরে একবার দরুদ পাঠ করে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 10 বার রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, শুধু 10 বার রহমত আল্লাহ বর্ষণ করেন না, ওই বান্দাবান্দির আমলনামার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা গুনাহকে মোচন করে দেন। সুবহানাল্লাহ। একবার দুরূদ পাঠ করলে সাথে সাথে 10 বার রহমত আল্লাহ বর্ষণ করেন। শুধু রহমতই আল্লাহ বর্ষণ করেন না, সাথে সাথে আমলনামার থেকে
10টা গুনাহকে আল্লাহ মোচন করে দেয়। সুবহানাল্লাহ, সুবহান। নবী আমার বলেন, শুধু গুনাহকে আমলনামার থেকে আল্লাহ মুছে দেন না, যখন আমলনামার থেকে আল্লাহ গুনাহকে মুছে দেন তখন তো আমলনামার ওই জায়গাগুলো ফাঁকা পড়ে থাকে। আল্লাহ বান্দাবান্দির ওই জায়গাকে, আমলনামার জায়গাকে ফাঁকা রাখেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই জায়গাগুলোকে নেকি দ্বারা ভরপুর করে দেন। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলতেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আহাদা আশারা, যে ব্যক্তি নবীর উপরে একবার দুরূদ পাঠ করে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাবান্দির উপরে 10 বার রহমত বর্ষণ করেন এবং তাদের আমলনামার থেকে আল্লাহ 10টা গুনাহকে মোচন করে দেন। এবং যেই জায়গায় এই গুনাহগুলো লেখা ছিল আমলনামায়, সেই জায়গাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি ধারা ভরপুর করে দেন। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই মজলিসের মধ্যে রাসূলের উপরে 11 বার দুরূদ পাঠ করা হয়, যেই মজলিসের মধ্যে আল্লাহ নবীর উপরে 11 বার দুরূদ পাঠ করা হয়, ওই মজলিসে যখন দুরূদ পাঠ করার পরে আল্লাহর কাছে হাত তোলা হয়, দোয়া করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে পর্দাবিহীন ওই মজলিসের গোটা দোয়াটাকে আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। যেই মজলিসে রাসূলের 11 বার দুরূদ পাঠ করা হয়, কতবার? 11 বার দুরূদ পাঠ করে দোয়া করা হয়, আল্লাহ সাথে সাথে ওই মজলিসের সমস্ত চাওয়াগুলোকে কবুল করে নেন। সবাই বলি সুবহানাল্লাহ। 11 বার দুরূদ পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ সাথে সাথে তাই দিয়া দিবেন। আজকে যে জুমার দিন, এই দিনেও একটা হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার কোন উম্মত যখন জুমার দিন আসরের নামাজের পরে মাগরিবের পূর্ব মুহূর্তে, আসর থেকে শুরু করে মাগরিবের আগ মুহূর্ত, যে কোনো সময়ের মধ্যে 80 বার দুরূদ পাঠ করে, কয়বার? 80 বার যদি দুরূদ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাবান্দির আমলনামার 80 বছরের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। 80 বার দুরূদ পাঠ করলে 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এখন চিন্তা করতেছেন, হুজুর নামাজে একবার দুরূদ পড়ি, কত সময় বসে থাকা লাগে, তাহলে 80 বার পড়তে পড়তে তো মাগরিব এমনি হয়ে যাইব, একটু কি চার দোকানে যাইতাম না? প্রতিদিন তো যান। সংক্ষিপ্ত একটা সূরাত আছে, যেই সূরাতে যদি আপনি পড়েন 5-7 মিনিট সময় লাগে। যে আমলটা আল্লাহ আমাদেরকে করার তৌফিক দিয়েছেন, আপনারাও পারবেন। শুধু পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে যদি 80 বার পাঠ করা যায়, কতবার? 80 বার। জুমার দিন আসরের পর মাগরিবের পূর্ব মুহূর্তে 80 বার যদি এই দুরূদের আমলটা করা যায়, রাসূলের ওয়াদা সত্য, আল্লাহ ওই ব্যক্তির জীবনের 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন।